বাঙালিদেরকে আর হাইকোর্ট দেখাইয়েন না, মনে হচ্ছে যেন মানুষ এভাবে কথা বলতে চায়। এই সংস্কারের মূলা ঝুলাইয়া মানুষ এটার উপরে আর আস্থা রাখতে চাচ্ছে না। তারপরে আপনি সংস্কারটা এখন অনেকে বলতে চাচ্ছে এরকম ইনায়া বিনায়া, মানুষ সাধারণ মানুষ কি এটা কি খায় না মানে পাটা পুতা বাইটা এটা মাথায় দেয়, এটা এরকম পর্যায়ে নিয়ে গেছে। যতগুলো জরিপ এই পর্যন্ত হয়েছে দেশে এবং দেশের বাইরে, প্রত্যেকটা জরিপে লক্ষ্য করছি যে প্রায় 60%, 65%, 63% লোক নির্বাচন সম্পর্কে, ভোটাধিকার সম্পর্কে, কাকে ভোট দিবে এই সম্পর্কে উদাসীন, মানে তারা ঠিক করে নেই এখনো। এটা খুবই একটা বিপজ্জনক। মানুষের এগুলোর প্রতি খুব একটা আস্থা নাই। মানুষের আস্থা হচ্ছে যেই কারণে গণ অভ্যুত্থানটা হইল সেটার কোনো ধার কাছে কেউ নাই। গণ অভ্যুত্থানটা হয়েছে এক এলিটদেরকে বিতাড়িত করে আরেক এলিট গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য, তো এই গণ অভ্যুত্থানটা হয় নাই বা মানুষ এভাবে সাপোর্ট দেয় না। এটা যারা স্বৈর শাসক, আওয়ামী লীগের মতো যারা স্বৈর শাসক, যারা 15 বছর এই দেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তারা তাদের এটা সহজাত এবং স্বাভাবিক উচ্চারণ। এরা শুধু আমাদেরকে নয়, বাংলাদেশের কোন শক্তিকে, আমাদেরকে তো অবশ্যই তারা গুনতো না, এটা তো সত্য, তারা কখনোই আমাদেরকে গুনতো না। আপনারা গুনতেন? হ্যাঁ, না, আমরা তো আমাদের মধ্যে তো মিনিমাম দেশাত্মবোধ আছে, দেশের শৃঙ্খলা নিয়ে, দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে, দেশের মানুষকে স্বার্থ নিয়ে আমাদের কিছুটা হলো মাথা ব্যথা আছে। কিন্তু এই স্বৈর শাসকদের তো মাথা ব্যথা ছিল না, কারণ সেই কারণে আমরা গণতাম। আমরা গণা অর্থ যে তাদেরকে গণা নয়, এদেশের দেশের মানুষকে আমরা গণতাম। কিন্তু দল হিসেবে তারা আমাদেরকে নয়, শুধু কোন রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, সুশীল সমাজ থেকে শুরু করে এবং কাউকেই তারা গণতো না, তারা মূল্যায়ন করতো না, মূল্য দিত না। তারা ছিল একাই 100, এটা মনে করতো। আর মনে করতে বলেই আজকে তারা জাতির এই ক্ষতিটা করে গেল। তারা তাদের শুধু নিজেদের ক্ষতি করে নাই, তারা চূড়ান্ত বিচারে আমি তো মনে করি তাদের নেতারা তারা আরামায়েশে এখন অবকাশ জীবন যাপন করছে, যা কামাইছে এগুলো এখন ভোগ করছে, এটা এখন তাদের অবকাশ জীবন, আরামায়েশে আছে, সেটা ঠিক আছে, সেটা করতেছে। কিন্তু জাতির মানে সুদূর প্রসারী যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল গা, এটার জন্য মূল্য দিতে হবে। এখন যেটা আপনি বলছিলেন জিন্দালাশ বলছে, হ্যাঁ, জাতীয় পার্টিকে তারা জিন্দালাশ বলছে। ভাগ্য ভালো যে শুধু লাশ বলে নাই, জিন্দা শব্দটাও লাগায় রাখছে। তার মানে জিন্দাও আবার লাশও, মানে তাদের দৃষ্টিতে জাতীয় পার্টি তাদের সাথে আছে, মানে পুরাপুরি বশ্যতা স্বীকার করে না, আবার করে, মানে এরকম অবস্থা। আমরা তো কখনোই মানে ব্ল্যাঙ্ক চেক তাদেরকে কখনো দেয়নি। জাতীয় পার্টি তাদের সাথে ছিল, নির্বাচন করছে, তাদের সাথে ছিল না, মানে নির্বাচন করছে সেটা তাদের মানে জাতীয় পার্টির নিজস্ব পলিসির কারণে। এগুলা বিশাল অনেক ব্যাখ্যা, অনেক বলা হয়েছে। আমি আপনার এই মানে শোতে আজকে আপনি যেভাবে সূচনা করেছেন, আমি আমার মনে হয় সেই সূচনা কিছু কথা বলতে হবে, কারণ এই আজকে জাতীয় পার্টিটা খুব প্রাসঙ্গিক না। কেন প্রাসঙ্গিক না? এটা মানে সময়ে গড়ালে, যেমন নাকি আপনি এই এই ইয়েকে কি বলে এটাকে, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই গণ অভ্যুত্থানের যে মহত্বটা আজকে 1 বছর পরে মানুষের মধ্যে, এই যে ব্যারিস্টার সাহেব বা গোবিন্দ প্রামাণিকরা, যারা আমরা টকশো দেখি শুনি, যে টকশোর বক্তারা টকাররা যেভাবে বলা বলি করছেন, তার মানে কি, সহজ কথা যদি এইভাবে বলি, তাহলে কি এই গণ অভ্যুত্থানটা ভেস্তে গেল? তাহলে কি গণ অভ্যুত্থানটা ভেস্তে যাবে কেন? নির্বাচন তো হচ্ছে, মানে যে এখনো তো বলছেন। এই গণ অভ্যুত্থানে পরবর্তী যে আকাঙ্ক্ষাটা কি ভেস্তে গেল? এই যে সংস্কার খেলা, এই সংস্কারটা যেভাবে হচ্ছে, সংস্কারটা এটা আপনি যেটা, এটা এখন মানুষ মনে করে যেটা বাংলাদেশ বাঙালিদেরকে আর হাইকোর্ট দেখাইয়েন না, মনে হচ্ছে যেন মানুষ এভাবে কথা বলতে চায়। এই সংস্কারের মূলা ঝুলাইয়া মানুষ এটার উপরে আর আস্থা রাখতে চাচ্ছে না। তারপরে আপনি সংস্কারটা এখন অনেকে বলতে চাচ্ছে এরকম ইনায়া বিনায়া, মানুষ সাধারণ মানুষ কি এটা কি খায় না মানে পাটা পুতা বাইটা এটা মাথায় দেয়, এটা এরকম পর্যায়ে নিয়ে গেছে এই অবস্থা। তারপরে আরেকটা কথা যেটা মানুষ বলা বলি করছে, এখন মানুষের মধ্যে কথা আছে যে রাষ্ট্র পরিচালনা করা, সংস্কার করা, এগুলো হ্যান্ডমওয়ালা লোকদের কাজ, এটা জেনাতন লোকের কাজ না, এটা যাদের হ্যাডম আছে তারাই পারবে।
বারবার প্রমাণিত হচ্ছে, বিশেষ করে এই সরকার যে জিনিসটা সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এরা নয়, এরা পারবে না, এরা পথও দেখাইতে পারলো না। আমি আপনাকে একটা কথা বলি, আপনি মানে প্রসঙ্গটা খুব চমৎকার করে আনছেন যে এনসিপি জামাত শর্ত পূরণের হুঁশিয়ারি দিছে। আমি একটা কথা বলি আপা, কয়েকটা জরিপ হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি, যদিও জরিপ নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই, জরিপ এটা মানে জরিপ এগুলো এক নিজস্ব মডালিটিতে করা হয়, সত্যিকারের প্রতিফলন মানুষের হয় কিনা এটা নিজস্ব সন্দেহ আছে। তারপরেও যতগুলো জরিপ এই পর্যন্ত হয়েছে দেশে এবং দেশের বাইরে, প্রত্যেকটা জরিপে লক্ষ্য করছি যে প্রায় 60%, 65%, 63% লোক নির্বাচন সম্পর্কে, ভোটাধিকার সম্পর্কে, কাকে ভোট দিবে এই সম্পর্কে উদাসীন, মানে তারা ঠিক করে নেই এখনো। এটা খুবই একটা বিপজ্জনক। 48%। আমি যে দেখলাম 63% এরকম এখনো সিদ্ধান্ত নেয় নাই যে, বা নিচ্ছে না, বা নিচ্ছে দ্বিধাবোধ করছে যে কাকে তারা ভোট দিবে। এটা তো হওয়ার কথা ছিল না। এই গণ অভ্যুত্থানের পরে মানুষ তো চোখ বন্ধ করে বলবে যে আমরা অমুক অমুকরে ভোট দিব, একদম চোখ বন্ধ করে বলার কথা ছিল। এই অবস্থায় দেশে এসছিল, 5ই আগস্টে এই অবস্থায় এসছিল, কিন্তু সেটা আসে নাই। সেটা না এসে কতগুলো মানে অখ্যাত, কতগুলো দুর্বোধ্য এবং যে ইস্যু মানুষের সামনে হাজির করা হচ্ছে, যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা মানে ছাড়া নির্বাচনে যাবে না, গণপরিষদের নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন হবে না, তারপরে আপনার গণভোট, এই সবগুলো মানুষের মধ্যে খুব আশার সঞ্চার করে না। মানুষ এগুলো মানে খুব একটা আমি বলবো না যে বুঝে না, সেটা বলবো না, তো মানুষের এগুলোর প্রতি খুব একটা আস্থা নাই। মানুষের আস্থা হচ্ছে যেই কারণে গণ অভ্যুত্থানটা হইল সেটার কোনো ধার কাছে কেউ নাই। গণ অভ্যুত্থানটা হয়েছে এক এলিটদেরকে বিতাড়িত করে আরেক এলিট গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য, তো এই গণ অভ্যুত্থানটা হয় নাই, বা মানুষ এভাবে সাপোর্ট দেয় নাই। কেন এই ছাত্রদেরকে, না 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 এটা শেষ করে দিচ্ছি, এই ছাত্রদের পিছনে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, মানে সর্বস্তরের মানুষ এদের পিছনে আসছে এই কারণেই যে এর পরে একটা দেশের ব্যবস্থার একটা খোল নলচে পাল্টা ফাটানোর একটা সুযোগ তৈরি হবে, এবং তারা এরপরে যে গভর্নমেন্টটা আসবে সেই গভর্নমেন্ট এমন একটা রাস্তা দেখাবে, এমন একটা পথ দেখাবে, এমন একটা মডালিটি তৈরি করবে যেটার উপরে ভিত্তি করে আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা চলবে। সেটার কোনো লক্ষণ, সেটার কোনো দিশা, সেটার কোনো পথ এরা দেখাই দিতে পারে না। আর দিতে পারে না বলে মানুষের মোহ মুক্তি হয়েছে, মানুষের মধ্যে আশাভঙ্গ হয়েছে, এবং এই আশাভঙ্গের দায় আমি জানি না এই মানে এই সরকার কিভাবে নিবে। এখন তো তারা ছেড়ে দে মা কাঁদিবাচি এই অবস্থা, তারা এখান থেকে এখন চলে গেলে হয়, কিন্তু মানুষের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। 111-এর মতো যেরকম 111-এ যেরকম, তাও সেই সরকার কিছুটা হইলো একটা মানে ইয়েদেরকে মানে দুষ্ট লোকদেরকে একটা ভীতি সঞ্চার করতে পারছে, তাদেরকে একটা হুঁশিয়ারি উচ্চারণ করতে পারছে, এই সরকার তাও পারেনি। ধন্যবাদ।